ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কলম অপশনস থেকে দেখব একটি পেজকে কিভাবে ভাগ ভাগ করে কাজ করতে হয়। এছাড়া আমরা দেখব ব্রেক অপশন থেকে কিভাবে ইচ্ছে মতো পেজ নিয়ে কাজ করতে হয়। এর পাশাপাশি আমরা লাইন নাম্বার অপশনস দিয়ে প্রতিটা লাইনে ইচ্ছে মতো লাইন দিয়ে কিভাবে কাজ করতে হয়। এছাড়াও এই ক্লাসে অন্যান্য অপশনস নিয়ে আলোচনা করব। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি ক্লাসের আগেই জানিয়ে দিয়েছি। তো আমাদের প্রথম পয়েন্ট হলো কলম, আর এই কলমের কাজ হলো আমরা একটি পেজকে ভাগ করে কাজ করতে পারি। যেমন আপনারা দেখেছেন অনেক নিউজ পেপারে ছোট্ট একটা জায়গা থাকে, কিন্তু সেই জায়গার মধ্যে সেই ছোট্ট জায়গাটাকে কিভাবে ভাগ করে কাজ করতে হয়। দেখুন আমাদের কাছে একটা পেজ আছে, যদি আমরা মনে করি যে এটা 2 ভাগে ভাগ করে বা 3 ভাগে ভাগ করে কাজ করব, তো সেক্ষেত্রে সবার আগে আমরা লেআউটে আসবো। অ্যান্ড লেআউটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কলম। এই কলমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 এভাবে কিন্তু আপনাদের এখানে টেমপ্লেট আছে। তো এখান থেকে আমরা যে কোনো অপশনসটাকে নিতে পারি, অথবা আমরা মোর কলমে সেখানে কিন্তু কলম নাম্বার দিয়ে দিতে পারি। যেমন আমরা এখানে লিখলাম যে 2 নাম্বার 2 ভাগে ভাগ করতে চাইছি আমরা, যেহেতু এই পেজটাকে, এই জন্য আমরা এখানে 2 লিখে দেবো, অথবা আপনি এর থেকেও বেশি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা 2 ভাগে ভাগ করলাম অ্যান্ড ফাইনালি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের রাইট সাইডে কিন্তু এখনো জায়গা বাকি আছে। যেহেতু আমরা যে কাজটা করছি এই কাজটা যতক্ষণ না আমাদের লেফট সাইডে ভর্তি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাইট সাইডে কাজ করতে পারবো না। ওকে, অতএব আমাদের কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেছে। যেমন আমি এই কাজটাকে কপি করে এবং পেস্ট করলাম। দেখুন আমাদের কিন্তু লেফট সাইডে কিন্তু আগে ফিল আপ হচ্ছে। এই লেফট সাইডে যখন জায়গা না ধরবে তখন থেকে কিন্তু আমাদের রাইট সাইডে লেখাটা শুরু হবে, স্টার্ট হবে। ওকে, অ্যান্ড আমরা পেস্ট করছি, দেখুন রাইট সাইডে কিন্তু লেখা শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি কলম অপশনস দিয়ে আপনার ইচ্ছে মতো আপনি কত ভাগে ভাগ করবেন সেটা এখান থেকে পেজকে ভাগ করে নিতে পারেন। আসুন এবার 2 নম্বর অপশন হলো আমরা কিভাবে নতুন আরেকটা পেজ এখানে সংযোগ করে কাজ করতে পারবো। সাপোজ আপনি মনে করুন যে আপনি যে কাজটা করছেন এই কাজটা এই পেজে শেষ হয়ে গেছে, বাকি যে কাজটা করব সেটা হলো আমার অন্য পেজে কাজ করতে হবে। এই জন্য কিন্তু আমরা পেজ নেই। আর মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু একা একা পেজ চলে আসে। যখন আপনি কাজ করবেন যে প্রথম পেজটা, সেই পেজটা কিন্তু শেষ হয়ে গেলে একা একা কিন্তু পেজ অ্যাড হয়ে যায়। অতএব আমি বলতে চাইছি যে আমাদের ছোট্ট একটা কাজ থাকতে পারে, কিন্তু প্রয়োজন অনুসারে আমরা পেজ কিভাবে নেব। দেখুন আমরা লেআউট থেকে সরাসরি কিন্তু ব্রেকে আসবো। এখানে অনেকগুলো অপশন আছে, একই কাজ। আমরা সরাসরি কিন্তু পেজকে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ অ্যাড হয়ে গেছে। এখানেও কিন্তু আমরা কাজ করতে পারবো চাইলে। ওকে, তো এবার একটু ভিন্ন কাজ হবে, যার জন্য আমি আন্ডু করে নিলাম। অ্যান্ড এইখানে দেখুন আমরা সবার আগে কিছু লিখেছি। লিখে নেওয়ার পরে আমরা যদি লাইন নাম্বার দিতে চাই তাহলে কিভাবে আপনি লাইন নাম্বার দিতে পারবেন। দেখুন সবার আগে আমি লাইনে যাব, অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা চাইলে এখান থেকে অপশানে ক্লিক করে নিতে পারেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন নাম্বার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। যেহেতু আমরা যদি এন্টার করি, দেখুন 6 নাম্বার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, 7 নাম্বার, এভাবে কিন্তু পরপর আমরা লাইন নাম্বার দিতে পারি। এবার আপনার মনে হতে পারে আমাদের পরের পেজে কিন্তু 20 নাম্বার থেকে স্টার্ট হবে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন এখানে লাইন নাম্বার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু উইন্ডো দেখতে পাবেন। এখান থেকে আমরা সরাসরি চলে আসবো লাইন নাম্বার, অ্যান্ড লাইন নাম্বার আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইনটাকে অ্যাড করতে হবে। তো যেহেতু আমি 20 নাম্বার থেকে স্টার্ট করতে চাইছি, এই জন্য আমরা এখানে 20 লিখে দেবো। 20 লিখে দেওয়ার পরে আমরা কিন্তু ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 20 থেকে স্টার্ট হয়েছে। ওকে, আমরা এখানে 20 থেকে স্টার্ট করতে চেয়েছি, যার জন্য কিন্তু 20 নাম্বার থেকে স্টার্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি 1 নাম্বার থেকে শুরু করে সমস্ত নাম্বার এখান থেকে শুরু করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবার দেখুন অনেক ক্ষেত্রে আমরা কিন্তু লাইন নাম্বার অফ করে দিই। যেমন লাইন নাম্বার কেমন অফ করে দিই, আমরা 1 এর পরে 2 নেব না, 3 নেব, 3 পরে আমরা 4 নেব না, 5 নেব। এভাবে একটা একটা লাইন যখন আমরা ছেড়ে দিয়ে লাইন নাম্বার নেব, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই অপশানেই যেতে হবে। অ্যাড লাইন নাম্বারে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে ফাইনালি
ফাইনালি আমরা এখানে 1 দেবো অ্যান্ড এখানে আমরা লিখে দেবো 2, মানে একটা করে আমরা বাদ দেবো। ওকে, অ্যান্ড ফাইনালি ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর বাদ গিয়ে 2 এসে, অতএব আমাদের মাঝখানে কিন্তু 2 2 করে বাদ গেছে। ওকে, এবারে যদি আমরা 10-এর পরে একটা লাইন খুলি তাহলে আপনারা দেখতে পাবেন 10-এর পরে কিন্তু 12 চলে এসছে। এখানে দেখুন 12 নম্বর পরে কিন্তু আমরা 13 নম্বর লাইনটা নেব না, এই জন্য কিন্তু 13 নম্বর আসেনি। আবার এন্টার করার পরে কিন্তু আমাদের 14 নম্বর লাইনটা চলে এসেছে। এইভাবে কিন্তু আমরা লাইনটা সেট করে কিন্তু কাজ করতে পারেন লাইন নাম্বার থেকে। ওকে, আসুন আমরা পরের অপশানটা দেখি। আমরা যখনই এই দুটো প্যারাকে কাজ করব, প্যারা কাকে বলে সবার আগে বুঝতে হবে। সবার আগে বুঝে নেন যে প্যারা কাকে বলে। দেখুন আমাদের গল্প একটা শুরু থেকে শেষ যতক্ষণ না হচ্ছে আমরা ইংরেজিতে ফুল স্টপ দিয়ে শেষ করে দিই, সেটা কিন্তু একটা প্যারার মধ্যে পড়ছে। ওকে, অ্যান্ড গল্প হতে পারে 4-5 লাইন 10 লাইন হতে পারে, সেটা কিন্তু একটা প্যারার মধ্যেই পড়ে। ওকে, তবে আপনি মনে করেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা গল্প আছে আর এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা গল্প আছে, অতএব আমাদের এখানে দুটো প্যারা আছে। ওকে, তো এই প্যারার প্রথম এবং শেষে যদি আপনারা সরাতে চান, মানে স্পেস দিতে চান, তাহলে কিন্তু আমরা ইনডেন্টে আসব। যেহেতু প্রথমে আমরা গ্যাপ দিতে চাই, তো ইনডেন্টে আসার পর আপনারা ইচ্ছে মতো কিন্তু এখান থেকে সরাতে পারেন। ওকে, অ্যান্ড লেফট থেকে আমরা সরিয়ে নিচ্ছি, এবং যদি মনে করেন যে রাইট থেকে আমরা সরিয়ে নিয়ে আসবো তাহলে কিন্তু রাইট থেকেও সরিয়ে নিতে পারেন। ওকে, এভাবে উপর নিচ করে আপনারা কিন্তু সরিয়ে নিতে পারেন ইচ্ছে মতো, কোনো রকম কোনো সমস্যা নেই। এবারে আসুন আমরা 2 নম্বরে দেখি যে এই যে দুটো প্যারা আছে, প্যারার মধ্যে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যদি বাড়াতে এবং কমাতে চাই তাহলে কিন্তু এখানে বিফোর এবং আফটারে গিয়ে কমাতে বাড়াতে পারেন। তো এখানে আমরা যদি এই দুটো প্যারাকে উপরের দিকে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু বিফোরে গিয়ে আমরা এখানে ক্লিক করব। বিফোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে এবং উপরে নিয়ে যাওয়া যাচ্ছে। সেম ভাবে আমরা যদি এখানে দুটো প্যারার মাঝখানে লাইন ছাড়তে চাই তাহলে কিন্তু এখানে বাড়াতে হবে। এজন্য কিন্তু আমরা এখানে আফটারে এসে ক্লিক করে বাড়িয়ে দিলাম। ওকে, তো আমি আশা করব যারা রাইটিং করেন, মানে লেখালেখি কাজ করেন, তাদের সুবিধার্থের জন্য এই ক্লাসটি করা, এবং আপনারা এই ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরে গেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।